এই ধোঁকাময় পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মাঝে মানিয়ে নিতে পারা ব্যক্তিগুলোই সবচাইতে হ্যাপি। অপরদিকে যে সকল মানুষরা মানিয়ে নিতে পারে না, তাদের থেকে ব্যথিত মানুষ আর দুইটা হয় না। সাপোজ তুমি একটা মানুষকে ভালোবাসো, তোমার প্রিয় মানুষটিও তোমাকে ভালোবাসে। ইন দিস টাইম সে এমন একটা ভুল কাজ করলো যেটা সে ক্ষমার অযোগ্য, এমন একটা কাজ করেছে যেটার কারণে তাকে ক্ষমা করা যায় না। কিন্তু তুমি মনে মনে ভাবতেছো আমি তো তাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসার থেকে তুমি তাকে ভাবলে যে ভুল তো মানুষই করে, তাকে ক্ষমা করে দিই। এই যে তুমি তাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিলে, এই যে এখানে যে একটা প্রশান্তি, তুমি অনেক হ্যাপি। তুমি যদি তাকে এই ব্যাপারটা মানিয়ে নিতে পারো যে সে ভুল করছে, মানুষ ভুল করতেই পারে, তাকে ক্ষমা করে দেই, এরকমটা ভেবে যখন তুমি ক্ষমা করে দিতে পারবা, তোমার থেকে হ্যাপি মানুষ আর দুইটা হয় না। অপরদিকে তুমি তোমার প্রিয় মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু সে একটা ভুল করে ফেলছে, সেই ভুলটা ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার এটা পছন্দ না এই ভুলটা করা। তুমি আগে থেকে বারবার নোটিস করতে যে এই ভুলটা যেন না হয়, তবুও সে করে ফেলছে। এই যে ব্যাপারটা তুমি মেনে নিতে পারতেছো না, এই কষ্টটা তোমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, তোমাকে কুড়ে কুড়ে খাবে, তোমাকে হ্যাপি থাকতে দিবে না। সো এই যে মানিয়ে নেওয়া, মানিয়ে নিতে না পারার ব্যাপারটা, যারা মানিয়ে নিতে পারে তারা অনেক হ্যাপি, যারা মানিয়ে নিতে পারে না তাদের থেকে ব্যথিত মানুষ আর দুইটা হয় না। তুমি তোমার প্রিয় মানুষকে অনেক বুঝাইছো যে এই ভুলটা যেন না হয়, এরকম ভুল যেন না হয়। তোমার প্রিয় মানুষের বোঝা উচিত যে ও এটাতে অনেক কষ্ট পায়, তারপরও যদি সে এই কাজটা করে ফেলে, তাহলে সেটা তোমার জন্য ব্যাড লাক, তুমি তাকে বুঝাইতে পারো নাই। তো যারা মানিয়ে নিতে পারে তারা অনেক হ্যাপি, যারা মানিয়ে নিতে পারে না তাদের থেকে ব্যথিত মানুষ আর দুইটা হয় না। একটা রিলেশনশিপের মধ্যে বায়োলজি কমিউনিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিজন, তুমি তোমার প্রিয় মানুষকে 1000 টেক্সট করে যে ব্যাপারটা বুঝাইতে পারবে না, সেটা তুমি তোমার প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রাখার পর সে অনায়াসে বুঝে যাবে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। দিস ইজ বায়োলজি কমিউনিকেশন। একটা রিলেশনশিপের মধ্যে বায়োলজি কমিউনিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, একজন আরেকজনকে প্রপারলি বোঝার জন্য।